আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের মিশন 1 to 100 ক্লাসের আজকে 6 নম্বর ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা শিখব 6 নম্বর ক্লাসে রুলস 3 এর 3 নং রুলসটা। আমরা আলোচনা করছি রাইট ফর্মস অফ ভার্ব। দেখেন কি লিখছি, হ্যাভিং, বিং, টু প্লাস বি, মডাল, এইগুলা যদি কোনো বাক্যের প্রথমে থাকে, কোথায় প্রথমে থাকলে ভার্বের 3 নম্বর রূপ হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো আপনারা যারা আমার আগের ক্লাস দেখছেন, ভার্বের 3 নম্বর রূপটা কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যদি লিখি ইট, ইট, এট, ইটেন, এটা হলো বেস ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, দেখেন এখানে কি আছে, তাহলে আমরা লেখা শুরু করি। হ্যাভিং, হ্যাভিং সিন মি দে রান অ্যাওয়ে। তাহলে আমরা কি জানি, হ্যাভিং যদি থাকে, হ্যাভিং থাকলেই ভার্বের 3 নম্বর রূপ। হ্যাভিং থাকলেই ভার্বের 3 নম্বর রূপ যদি হয়, তাহলে আমরা এর সলিউশন কি হবে, হ্যাভিং সিন মি দে রান অ্যাওয়ে। খুবই সহজ, হ্যাভিং থাকলে ভার্বের 3 নম্বর। আর একটা আছে, আমরা আরেকবার সলভ করি। হ্যাভিং ফিনিশ হার ওয়ার্ক শি ওয়েন্ট হোম। তার মানে এটা কি হবে, হ্যাভিং ফিনিশড, আমরা জানি ফিনিশড এর 3 নম্বর হলো ফিনিশড। হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক শি went home. Having finished her work he went home. তো এটাই হলো আমাদের 3 নম্বর রুলসটা। তো আমরা এখানেই 3 নম্বর রুলসটা শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে 4 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।